আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গতকাল রাতে ভারী বৃষ্টি হওয়ার কারণে আজকে সকাল সকাল মাঠে চলে আইছি। মাঠে এসে প্রথম কাজ আমাদের ঝালের ভুঁইয়ের ড্রেন বন্ধ করা। মূলত ঝাল চাষ করতে হলে পানি নিষ্কাশনের জন্য একাধিক ড্রেন করে রাখতে হয়। এবছর অতিরিক্ত ঘন বৃষ্টির কারণে ঝাল গাছ আর বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। শুধু আমাদের ঝাল গাছই না, আমাদের মাঠে যত ঝাল গাছ ছিল সব মরে গেছে। এখন যেহেতু আমন ধান লাগানোর সিজন শুরু হয়েছে, তাই এই মরা ঝাল গাছের জমিতে আমন ধান লাগানোর উপযোগী করে তুলতে হবে। মাঠে এসে দেখি ঝালের ভুঁইয়ের ড্রেনগুলো বন্ধ করা নেই। ড্রেন দিয়ে পানি বের হয়ে বাইরে চলে যাচ্ছে। এজন্য প্রথমে ড্রেনগুলো ভালোভাবে বন্ধ করে দিলাম। অনেকগুলো ড্রেন করা ছিল, যে কারণে ড্রেনগুলো বন্ধ করতে অনেকটা সময় লেগে যায়। ড্রেনগুলো বন্ধ করা শেষ করে ঝাল গাছগুলো গুছিয়ে পাশের জমিতে রেখে দিলাম। মূলত আব্বু এই ঝাল গাছগুলো তুলে রেখে গিয়েছিল গতকালকে। ঝাল গাছগুলো তুলে ফেলার কারণ হলো, যদি ঝাল গাছ টিলার দিয়ে চাষ দেওয়া হয় তাহলে ঝাল গাছগুলো গুজা আকারে থেকে যাবে ভুঁইয়ের ভিতরে। পরবর্তীতে যখন ধান লাগাতে আসবো তখন হাতে এবং পায়ে এই গুজা ফোটার ভয় আছে। যারা কৃষিকাজ করেন তারা অবশ্যই গুজা ফোটা সম্পর্কে ভালোভাবেই জানেন। এখানে মোট 8 কাঠা জমি আছে। আব্বু 3 কাঠা জমির ঝাল গাছ তুলে রেখেছেন, আর বাকি 5 কাঠা জমির ঝাল গাছ তুলতে হবে আমার। উপরের ভুঁইয়ের ঝাল গাছগুলো সরানো শেষ করে নিচের ভুঁইয়ের ঝাল গাছ তুলতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, গতকাল রাতের ভারী বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গেছে, যে কারণে ঝাল গাছগুলো তুলতে খুব একটা অসুবিধা হচ্ছে না। ঝাল গাছগুলো তুলে ফেলার পর এই জমিতে আমন ধান লাগানো হবে। যেহেতু এটা একটু উঁচু জমি, এখানে পেঁয়াজের দানা দেওয়া হবে। এজন্য যত দ্রুত সম্ভব ভুঁই পরিষ্কার করে টিলার দিয়ে চাষ দেওয়ার উপযোগী করে তুলতে হবে। এবছর ঝাল চাষিদের অনেক লস হয়েছে। যখন ঝাল গাছের ঝালের ধর আসবে ঠিক তখনই অতি ঘন বৃষ্টির কারণে ঝাল গাছগুলো মরে যায়। মরিচ চাষিদের জন্য বিষয়টা এমন ছিল যে যখন চাচা সুখের মুখ দেখবেন ঠিক তখনই চাচা পটল তুললেন। তারপরও আমরা চাষি মানুষ, আমাদের ফসল উৎপাদন করতেই হবে, লস হোক আর লাভ হোক। ঝাল গাছগুলো তোলা শেষ করে দেখি নিচের আইল ভেসে পানি নিচের জমিতে চলে যাচ্ছে। এজন্য কোদাল দিয়ে বেশি করে মাটি তুলে পুরো আইলটাই বাঁধে দিলাম, যেন পানি আর বেরিয়ে নিচের জমিতে চলে যেতে না পারে। আইল বাঁধা শেষ করে তুলে রাখা ঝাল গাছগুলো পাশের জমিতে সরিয়ে রাখছি। সরিয়ে রাখা ঝাল গাছগুলো মানুষ নিয়ে যাবে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। আমাদের আর কষ্ট করে পাশের ভুঁই থেকে সরানো লাগবে না। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে সব ঝাল গাছগুলো সরিয়ে ফেললাম এবং আজকের মতো কাজ শেষ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।